হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। দেশে ফিরে আজ আমাদের প্রথম সকাল। সবে ঘুম থেকে উঠলাম। সকালে খাবো বলে মা আলুর চপ, মিষ্টি এইসব বানিয়েছে। সত্যি মায়ের হাতের আলুর চপ যেন সত্যিই অমৃত। অনেক বড় একটা যাত্রা পার করে এসেছি, তাই শরীরটা এখনো সময়ের সাথে তাল মিলিয়ে উঠতে পারেনি। তার মাঝখানে ঘরের এইসব খাওয়ার দাওয়ার সত্যি অমৃতের সাথেই যোগ্য। মা দিদা মিলে সকাল থেকে রান্না করেছে আমাদের দেশীয় যে সমস্ত শাকসবজি, সেই সমস্ত কিছুর বড্ড অভাব ওখানে। তার জন্যে এই খাবারগুলোই বেশি ভালো লাগে। আর যেটার অভাব এখানে সেটা হলো মা দিদার হাতের রান্না। তাই তাদের রান্না করা খাবারের স্বাদ তো অন্যরকমই। কত দিন হয়ে গেছে মা দিদার হাতের রান্না যে কি পরিমাণে মিস করেছি তা সত্যিই বলে বোঝাতে পারবো না। আজকে অনেক দিন পর আবার সবাই মিলে একসাথে খেতে বসবো। বিয়ের আগে প্রত্যেক দিন একসাথে খেতাম, তখন এই সবের মর্ম এতটা বুঝতে পারতাম না, তবে এখন খুবই বুঝতে পারি। এখানে আমরা সবাই একসাথেই দাঁড়িয়ে আছি আর মা আর দিদা মিলে খাবার দিচ্ছিল আর আমরা গল্প করছিলাম। ওখানে গেলে সত্যি এই সমস্ত দিনগুলোকে ভীষণ বড্ড বেশি মিস করি। আমরা সবাই সব সময় এরম হাসি গল্পে আড্ডায় সারাটা দিন যে কিভাবে কেটে যায় বুঝতেও পারি না। দেখুন, বাড়িতে এসে দেখি ছাদের এই সিঁড়িটাতে মেরি আর ইসনি মিলে কি সুন্দর আলপনা দিয়েছে। ছাদে গেছিলাম সবাই মিলে, বেশ অনেকক্ষণ গল্প করে ছাদ থেকে আসলাম। কি যে ভালো লাগলো এতদিন পর সবার সাথে। আগে তো এত ছাদে যেতাম, প্রত্যেক দিন বিকেল বেলায় চা আর বিস্কিট নিয়ে ছাদে চলে যেতাম, গল্প করতে করতে চা খেতাম। চলুন দেখি ঘরটায় কি সুন্দর করে সাজিয়েছে। আগেও এরমই ছিল, তবে এখন আরো অনেক কিছু সংযোজন হয়েছে। আর এই যে আমার ট্রলিগুলো রাখা আছে, যেগুলো এখনো আনপ্যাক করাই হয়নি, এই জায়গাটা যে কি অপূর্ব সুন্দর লাগছে। আমাদের একটা বিয়ের ফটো ওখানে দেওয়া আছে আর বাড়ির সবার সাথে বেশ সুন্দর। ওইদিকে মা আবার ডাক দিয়েছে, তালের পিঠে বানিয়েছে। এই পিঠে যে কতদিন খাইনি, স্বাদই ভুলে গেছি। আগের বার তো এই সময় দেশে আসাই হয়নি, তাও এবারে এই তালের সময়ে ভাগ্য করে এসে বেশ সুন্দর তালের পিঠের স্বাদ নিতে পারলাম। এই পিঠে দুরমভাবে খাওয়া যায়, হয় গুড় আর ঘি দিয়ে, না হলে দুধ দিয়ে। আমি একটা পিঠে খাবো গুড় আর দুধ দিয়ে, আর একটা পিঠে খাবো ঘি দিয়ে। বেশ ভালো হয়েছিল খেতে। ওই যে একটু ঘিও নিয়ে নিয়েছি, এরপর ঘিয়ের মধ্যে বেশ সুন্দর করে আহা কি তার স্বাদ। চলুন আজকে আপনাদেরকে দেখাবো আমার মা বাবার বিয়ের অ্যালবাম। আমি আগে অনেকবার দেখেছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই যে বাবা কি সুন্দর বর সেজে দাঁড়িয়ে রয়েছে, আর এই সাইডটাতেই আছে মা। বেশ লাল রঙের একটা শাড়ি পরেছে আর গলায় রজনীগন্ধার মালা। বেশ ভালো লাগছে দেখতে। তখনকার যুগে যে এত সুন্দর সাজতে পেরেছিল দেখেই ভালো লাগছে। আর ওই যে বউ বেশে মা, বেগুনি কালারের কি বালুচুরি শাড়ি পরেছিল আর প্রচুর ফুলের সাজ। বাপরে, এখন আর ফুলের সাজ এতটা মানুষ পরে না, তবে এটাও কিন্তু মন্দ না বলুন। আমার তো বেশ ভালোই লাগছে, অন্য রকমের বউ। এখনকার বউদের সব সাজ যেন একই রকম, সেই লাল বেনারসি আর সেই একই সাজ। এই যে মা তার বৌদি আর মাসিমণির সাথে বিয়ের আগে বসে অপেক্ষা করছে কখন বাবা আসবে। এই যে এখানে দেখছি আবার বিয়ে শুরু হয়ে গিয়েছে, হস্তবন্ধন হচ্ছে এখানে, আর ওপরের দিকে বাবাকে বরণ করা হচ্ছে, আর সাথে পিছনে দেখা যাচ্ছে ছোট পিসিমণি, দিদা, সবাইকে। এই যে বর বেশে বাবা। বাবা আর মা দুজনকেই বেশ রাগি রাগি লাগছে দেখতে। বিয়ে করার সময় কেন এত রেগেছিল জানি না। আসলে রাগি না, ভয় পেয়ে আছে মনে হচ্ছে। তখনকার যুগের বউরা তো আর এখনকার যুগের বউদের মতো হয় না, তারা বেশ সুন্দর লজ্জা টজ্জা পেয়ে চুপচাপ থাকে। আর এইদিকে বাবাও একটু ভয় পেয়ে আছে মনে হচ্ছে। দেখতে দেখতে আমার অন্নপ্রাশনের ছবিও চলে এসেছে, ওই যে নীল জামা পরে। আর এই সাইডটাতে আছে বাবা আর তার বন্ধুদের মুকুটমণিপুরে ঘুরতে যাওয়া। এই যে দেখুন বাবাকে, সেই তার ছোটবেলায় কত স্টাইল দিয়ে ফটো তুলেছে। দেখুন খাটের মধ্যে একদম মোটা সোটা টাইপের একজন শুয়ে আছে, এটা হলো আমি। এরপর দেখবেন বাবার কোলে আমি বসে আছি, সাথে ছোট পিসেমশাইয়ের কোলে বাবু,
আর মেজ পিসেমশাইয়ের কোলে পল্লবদা। এই যে এখন দিদার কোলে যাকে দেখতে পাচ্ছেন নীল ড্রেস পরে, সেটা হলো আমি, আমার অন্নপ্রাশনের সময়। আর এই সবগুলোই তখনকারই ফটো। সবাইকে একসাথে দেখে মনে হচ্ছে সব দিদাদের কতই না কম বয়স ছিল। আর ওই যে ছোট পিসিমণি দাঁড়িয়ে আছেন। এইদিকে দেখুন, এখন কিন্তু ঘড়িতে সময় প্রায় 9টা মতো হয়ে গেছে। বাবা খাবার নিয়ে এসেছে। বেশ অনেক দিন এই সমস্ত খাবারগুলোকেও মিস করি। আমাদের ওইখানে রেস্টুরেন্টে খাবার পাওয়া যায় ঠিকই, তবে এত সুন্দর তার স্বাদ হয় না। তবে এখানে রেস্টুরেন্টের খাবারের স্বাদ কিন্তু অসাধারণ। চলুন তাহলে আর দেরি কিসের, এই এত সুন্দর খাবার আমার সামনে বসে অপেক্ষা করছে, না খেয়ে কি আর থাকা যায়। চিকেন বাটার মশলা আর সাথে বাটার তান্দুরি রুটি। আজকের ডিনারটা তো একদম জমে ক্ষীর। সকালবেলায় খেয়েছিলাম বাড়ির তৈরি, আর রাতের বেলায় রেস্টুরেন্টের, দুটোই যেন একেবারে চমৎকার। চলুন দুটো নান নিয়ে নিই আর সাথে 2 পিস চিকেন। এর থেকে ভালো খাবার হয়তো আর কিছু হতেই পারে না। আজকের রাতের ডিনার সত্যি অসাধারণ। যখন কলেজে পড়তাম তখন আমরা সবাই মিলে মাঝে মধ্যে রেস্টুরেন্টে চলে যেতাম, কারণ সকাল বা দুপুরে খাওয়ার সেরম সময় হতো না। প্রত্যেক দিন দুপুরে ক্লাস থাকতো, তাই যেন তেন প্রকারের খাওয়া হয়ে যেত। তবে রাতের বেলায় ইচ্ছে করতো বেশ জমিয়ে খাওয়া দাওয়া করার, তাই সপ্তাহে একদিন হলেও আমরা চেষ্টা করতাম রেস্টুরেন্টে গিয়ে একটু শান্তি করে খেয়ে আসার। সেই স্বাদ আজও মুখে লেগে আছে। তবে এখন আর একদমই রেস্টুরেন্টে বা বাইরে গিয়ে খাওয়াই হয় না। এই বাড়িতে আসলে তাই এই খাবারগুলোকে বড্ড বেশি উপভোগ করার চেষ্টা করি। চলুন খেয়ে দেখি কেমন হয়েছে, সেই স্বাদ আছে কিনা। কতদিন পরে আমি এত ভালো খাবার খেলাম। আমাদের ওখানে তো সব পাওয়াই যায় না, এখানে আসলো এখানে পাওয়া যায় না। মেরি ভাগ্যিস আজকে আনলো আর আমি খেলাম। কি এটা কিসের মেনু তুই বলে দে। চিকেন বাটার মশলা আর তন্দুরি রুটি। আচ্ছা, তাহলে জমিয়ে খাওয়া দাওয়া করা যাক। আর আজকে রাতের ডিনারটা সত্যি অসাধারণ হলো। আর এই সব খাওয়া দাওয়ার পরে একটু মাজা কোল্ড ড্রিঙ্কস খেলে যেন আরও জমে যায়। তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।